আসসালামু আলাইকুম। অবশেষে ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানা গেল। আজ দুপুর ৩টায় সিঙ্গাপুর থেকে তার ভাইয়ের তরফ থেকে জানা যায়, শরীফ ওসমানের হাদির প্রাইমারি টেস্টের পর অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় এসেছে। আরেকটি অপারেশনের প্রয়োজন, তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার পর স্থিতিশীল অবস্থায় এসেছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চে এই তথ্য জানিয়েছে। ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট শীর্ষক বিবৃতিটি সংগঠনটির ফেসবুক পেজে প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আজ মঙ্গলবার বেলা ৩টায় সিঙ্গাপুর থেকে তার শরীফ ওসমান হাদি ভাইয়ের তরফ থেকে জানা যায়, শরীফ ওসমান হাদি ভাইয়ের প্রাইমারি টেস্টের পর প্রাথমিক পরীক্ষার পর অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় এসেছে। খুবই হাস্যকর লাগে বাংলাদেশি হলুদ মিডিয়া গুলা, এরা মানে কি বলা হয়, তিলকে তাল করার ওস্তাদ। এই যে এখানে ওসমান হাদির চিকিৎসার জন্য এসেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে, এখানে ডক্টররা কখনোই বলে নাই যে আমরা ব্যর্থ, আপনারা অন্য কোথাও নিয়ে যান, অথবা ওসমান হাদির থেকে বা পরিবার থেকেও কেউ বলে নাই যে আমরা চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে চাই। ওসমান হাদির ভাই আরো জানান, ওসমান হাদির আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনে বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন। পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়া বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।